নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল 6:50 মতো বাজে। রোজকার মতো আমার ছোট ছেলেকে স্কুলে ছেড়ে বাড়ি ফিরছি। বেশ কয়েকদিন থেকে মুম্বাইতেও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আবারও মুম্বাই যেন তার পুরানো বর্ষারানীকে ফিরে পেয়েছে। যদিও বা এই বছরে বর্ষা পেতে আমাদের অনেকটা বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। প্রায় 15 থেকে 20 দিন মুম্বাইতে এইবারে দেরিতে বৃষ্টি নেমেছে। তবে আর কি করা যায়, প্রকৃতি তো তার নিয়মেই চলবে। আর আমাদের যেটা প্রবলেম সে তো হয়েইছে। যদিও এই হাঁপছাড়া গরম থেকে রেহাই মিলেছে ঠিকই, তবে মুম্বাইতে এমনিতেই তো জলের সমস্যা প্রচণ্ড, আপনারা জানেনই। আর এই বছরে বর্ষা এত দেরি করে নামার জন্য আমাদের আরও বেশি ভুগতে হচ্ছে। মুম্বাইতে প্রচণ্ড জলের সংকট। যাক, বাড়ি চলে এসেছি। এই দেখুন, আজ একখানা নিয়ে এসেছি তাল, পাকা তাল একখানা, কিন্তু সাইজটা বেশ বড় সড়ো। তবে তালখানা কোথাও একটু শক্ত, কোথাও বা নরম। হয়তো বেশি দিনের অপেক্ষা করলে খারাপ হয়ে যেতে পারে। তাই ভাবছি আজই ওকে বিকালে বড়া বানিয়ে ফেলবো, বড়া বা তাল ফুরুলি। এমনিতে তালের আমার বড়াটা খুব একটা বেশি পছন্দ না, কিন্তু আমার 2 ছেলে এবং আপনাদের দাদা ভাইয়ের এই ফুরুলিটাই বেশি পছন্দ। এখন বসে পড়ছি টিফিন সারতে। তবে হ্যাঁ, আগে বড় ছেলেকে টিফিন দেবো। ও একটু ব্রেড জ্যাম খাবে, আর একটু দুধ, সঙ্গে একটু হেলথ ড্রিঙ্ক আছে, আর রয়েছে কয়েকটা খেজুর। ওকে টিফিনটা দিই, তারপরে আমার বাড়ির কিছু টুকটাক কাজকর্ম আছে, ওগুলি গুছিয়ে নিয়ে আপনাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছেন, ওনাকে ডাকবো। তারপরে আমাদের হবে টিফিন, ওর পরে রান্না বান্না। এই যে টিফিন রান্না বান্না সেরে নিয়ে আবার ছোট ছেলেকে স্কুল থেকে বাড়ি নিতে এসেছিলাম। ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে স্টেশনে চলে এসেছি, অপেক্ষা করছি ট্রেনের। এখন আকাশটা বেশ মেঘমুক্ত, আর বেশ কিছুক্ষণ সময় হলো বৃষ্টি নেই। আজ দেখুন, মা আর ছেলে দুইজনেই পরেছি হলুদ হলুদ। ওর পিটি ইউনিফর্মটা হলুদ, আর আমার ড্রেসটাও আজ দেখছি আমি হঠাৎ করে হলুদ পরেছি। তাই বললাম চল দুইজনে একটু সেলফি নিই, পিল্লু পিল্লু। আর এদিকে ওর জেদ চেপেছে, ও খাবে আইসক্রিম। কিন্তু এই বর্ষার মধ্যে ওয়েদার কখনো চেঞ্জ হচ্ছে, ঠান্ডা কখনো গরম, এখন আইসক্রিম দেওয়া সম্ভব না ওকে। আমি ওটাই বোঝাচ্ছিলাম, তাও বুঝতেই চাইছিল না। বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়েও নিয়েছি। এখন বসবো দুপুরের খাওয়া দাওয়া সারতে। আজ দুপুরে একটু ভেন্ডির তরকারি বানিয়েছি, আর বানিয়েছি একটু ডাল। আজ এইখানেই ভেবেছিলাম একটু ডিম ভেজে দেবো ছেলেদের, কিন্তু তারপরে দেখলাম ওরা খুব একটা আর ইচ্ছে দেখালো না যে ডিম ভেজে দাও। অন্যান্য সময় এইরকম সবজি আর ডাল রান্না করলে ওরাই বলে যে একটু ডিম ভেজে দাও, কিন্তু আজ যখন ওরা আর বললো না, সেই জন্য আমিও আর ইচ্ছে করেই ডিমটা ভেজে দিলাম না। থাক, বরং বিকালে ওদের সেদ্ধ করে দেবো টিফিনের সময়। চলুন দুপুরের খাওয়া দাওয়া সারি। বেশ খিদে পেয়েছে, সেই সকালে কখন একটু খেয়েছিলাম ব্রেড। আর আপনাদের দাদা ভাই আজ ডাব্বা নিয়ে গেছে। 2 ছেলে ওই যে তালটা দেখে নিয়েছে, আর কিছুতেই আমায় চুপচাপ বসে থাকতে দিচ্ছে না। সেই সারাক্ষণ বলে চলেছে দুপুর থেকে যে মাম্মি ওটার বড়া কখন বানাবে। যদিও বা বড়াটা এমনই একটা জিনিস, যতই মিষ্টি দিই বা ভালো করে বানাই না কেন, ওটা অবশ্য বাসি খেতেই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি আবার তালের এই বড়াটা আগেই বললাম একেবারেই পছন্দ করি না, কিন্তু 2 ছেলে আর ওদের পাপা পছন্দ করে বলে আমি বেশিরভাগ সময় ওটাই বানাই। তালটাকে খুব ভালো করে মাড় বার করে নিয়েছি, এখন ছেঁকে নেব। আপনারা হয়তো ভাবছেন যে কিসে মাড় বার করলাম। ও বাবা, সেই ব্যবস্থাও আমার রয়েছে। তবে অবশ্য ওই ব্যবস্থাখানা আমি করেছিলাম না। আমার বোনের বিয়ের আগে, বলতে পারেন বহু বছর আগে, প্রায় 8 থেকে 10 বছর আগে, আমার বোন যখন গ্রামের বাড়ি থেকে আমার কাছে এসেছিল ঘুরতে এক বর্ষার সময়, ও তাল নিয়ে এসেছিল।
তো তখনই ওই দেশের বাড়ির থেকে মানে ওই গ্রামের বাড়ির থেকে এই যে তালের মাড় বার করার জন্য আমাকে এই তাল কাড়া কিংবা এই মইটা ছোট্টখাটো দিয়েছে বলতে পারেন। এটিকে আমরা তাল কাড়া বলি, অনেকে তাল ছড়াও বলে থাকেন। এই যে 7 থেকে 8টি পাতের এই বিশিষ্ট মইটি আমি বহু বছর থেকে যত্ন করে রেখেছি। বছরে এই বর্ষার সময় 2-1টি বার মাত্র ব্যবহার হয়, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আর এই পাতগুলিতে একটু তেল লাগিয়ে রেখে দিই। যে কোনো লোহার জিনিস ব্যবহারের পরে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আর তেল লাগিয়ে রাখলে বহু বছর পর্যন্ত ভালো থাকে। তালটা ভালো করে ছেঁকে নিয়ে চলুন। এদিকে আবার আমার ছোট ছেলে ভীষণ পটপটে, ওকে বললেও ও কিছুতেই বোঝে না যে এটা তালের একটা লোম বিশিষ্ট জিনিস হয়। ও কন্টিনিউয়াসলি বলে চলবে এ তো চুল থাকলে খাবো কী করে। তাই খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এখন ব্যাটারটা রেডি করতে হবে বড়ার জন্য। বেশ কিছুটা পরিমাণে চিনি দিয়েছি, আপনারা চাইলে গুড়ের গুঁড়ো কিংবা গুড়ও দিতে পারেন। তবে আমার বাড়িতে এইবারে দেখলাম পুজোর যে অনেক বেশি চিনি বেশি থেকে গেছিলো, সেই জন্য আমি চিনি দিয়েই করলাম। তবে অবশ্য ফুরুলিটা আমি বেশিরভাগ সময় চিনিই ব্যবহার করি, আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। এখন চিনি দিয়ে ওই তালের মাড়টার মধ্যে খুব ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম যাতে চিনিটা খুব ভালো গলে যায়। এখন প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন ওই মাড় আর চিনি গোলাটার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। আর সব সময় মেজারমেন্টটা সুজি আর ময়দার হবে ডবল। সুজি যদি 1 বাটি হয়, ময়দা হবে 2 বাটি। বেশ কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। অনেকে আবার অবশ্য গ্যাসের ভয়ে নারকেল কোড়াটা দেন না, তো নারকেলটা না দিলেও চলবে, স্বাদের এমন বেশি কিছু ফারাক হয় না। নারকেল কোড়া, সুজি আর ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। আর যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটে নুন পড়লে স্বাদটা আরও বেশি ভালোই হয়। তো আমিও 1 চিমটি নুন দিয়েছি, খাওয়ার সোডা ব্যবহার করছি না। আপনারা চাইলে 1 চিমটি খাওয়ার সোডাও দিতে পারেন, কিন্তু খুব ভালো করে মাখার সময় যদি একটু দেবে সময় নিয়ে হাতে ধৈর্য ধরে মাখা যায়, তাহলে আর খাওয়ার সোডাটা দিতে লাগে না। আমিও সেটাই করি। এই যে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে হাতের সাহায্যে মেখে নিয়েছি। দেখুন নারকেল থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমার হাতের মধ্যে নারকেলের তেল চকচক করছে আর মাখাটাও বেশ মসৃণ হয়েছে। এখন আরও 10-15 মিনিট এটা ঢেকে রেখে দেবো, যেহেতু সুজি রয়েছে গলতে একটু বেশি সময় লাগবে বা মিশে যেতে সময় লাগবে। এখন আমি 10-15 মিনিট না, রাত্রে রান্না সেরে 20 মিনিট পরে চলে এসেছি ভাজার জন্য। ওদিকে 2 ছেলেকে রাত্রের খাবার বলতে পারেন দেওয়া হয়ে গেছে। চলুন বড়াগুলি ভেজে নিই। আমি একটু সানফ্লাওয়ার তেল ব্যবহার করছি ভাজার জন্য। এক্ষেত্রে তো সরিষার তেল ব্যবহার করা যায় না, যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে হয়। আর আমি ফরচুনের সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ভাজার আগে ব্যাটারটা আরও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে বড়াগুলি সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা কিন্তু গরম হতে হবে। এই দেখুন, দেখতে দেখতে আমার এই এত ফুরুলি হয়েছে। আমরা তো বলি তাল ফুরুলি কিংবা বড়া, তবে অবশ্য আমি অনেককে বলতে শুনেছি গুলগুলি। আপনারা কে কী নামে চেনেন বা কী নামে ডাকেন তাল ফুরুলিকে? আপনারা চাইলে এইভাবে তাল ফুরুলি বানাতে পারেন, কিন্তু সত্যি ভীষণ সহজ আর মোটামুটি বেশ সুস্বাদুই হয়। তবে চালের গুঁড়িরও তাল ফুরুলি বেশ ভালোই হয়। তো যাই হোক, আজ তো তাল ফুরুলি শেষ। আর ওদিকে আমার 2 ছেলেরও ডিনার সারা হয়ে গেছে। তাল ফুরুলি ভাজার আগে আমি ওদের ডিনার দিয়ে দিয়েছিলাম। তাল ফুরুলিগুলি বানাতে বানাতে আপনাদের দাদাভাই ফিরেছেন কাজ থেকে। চলুন এখন আমি এবং আপনাদের দাদাভাই ডিনারটা সারি। আপনাদের দাদাভাই আবার বললেন যে লুচি আলুর দম পরে খাবো, আমাকে হোক গরম একটু তাল ফুরুলি দাও। তালের ফুরুলিটা আবার এমনই জিনিস, ওটা বাসি খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের দাদাভাই বেশ কয়েকটা তাল ফুরুলি খেয়ে নিয়েছেন। এখন বললেন আমায় এবার অল্প করে 2টো লুচি আর একটু আলুর দম